সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন রোগে ভুগে রোববার রাজধানীর একটি হাসপাতালে মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আইন অঙ্গনে স্বচ্ছতা ও দক্ষতা দিয়ে স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ফৌজদারি আইন বিশেষজ্ঞ ছিলেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে ছুটে যান প্রিয়জনরা। অনেক শিক্ষণীয়, অন্য ধরনের পার্সোনালিটি, স্বাভাবিক মানুষের মতো না। ওনার ব্যক্তিত্ববোধ সব মানুষের চেয়ে আলাদা। ওনার আকাঙ্ক্ষা ছিল উনি এটিএম আজহার সাহেবের মামলাটা পরিচালনা করবেন, শেষ করবেন, কিন্তু ওনার হায়াত ছিল না। আমাদের প্রত্যেকের মামলায় তিনি যে ভূমিকা রেখেছেন, এটি একজন শুধু লয়ার অবস্থায় থেকে তিনি এটা করেননি, বরং আমাদের মাঝে মাঝে মনে হয়েছে তিনি সত্যি আমাদের পরিবারের একজন সদস্য। তাকে শেষ বিদায় জানাতে হাসপাতালে যান রাজনৈতিক সহযোদ্ধারাও। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। তিনি স্বচ্ছতা এবং দক্ষতার সাথে আইন অঙ্গনে যে সেবা দিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তার এই সেবাটাকে কবুল করেন। নিবিড়ভাবে সারা বিশ্ব রাজনীতি সহ অনেক কিছু তার প্রাজ্ঞতা আমরা এনজয় করেছি, তার প্রাজ্ঞতায় আমরা ঋদ্ধ হয়েছি, কিন্তু শেষ সময়ে এসে উনি যখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন তখন উনি আর সে দায়িত্ব পালন করেন নাই। ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ এশা ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা হয়। আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌশলী ছিলেন আব্দুর রাজ্জাক। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করে এবি পার্টির উপদেষ্টার দায়িত্ব নেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাজ্য থেকে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।